রমজানের শুরুতে সিরাজগঞ্জের পাইকারি সবজির আড়তে কিছু পণ্যের দাম কমলেও বেড়েছে অনেক পণ্য। যে পণ্যগুলো বেড়েছে তার মধ্যে কিন্তু রয়েছে লেবু, শসা জাতীয় অনেক ধরনের পণ্য এবং মশলা জাতীয় পণ্যের মধ্যেও কিন্তু দাম বেড়েছে আসলে আদা রসুনের। তবে এর বিপরীতে কিন্তু এই সবজির আড়তে দাম কমেছে পেঁয়াজ এবং আলু জাতীয় যে পণ্যগুলো আছে সেইগুলো। এতে কিন্তু আসলে আমরা সকাল থেকে ব্যবসায়ী এবং ক্রেতা যারা আছেন তাদের সঙ্গে কথা বলে কিন্তু যতটুকু জানতে পেরেছি তারা বলছেন যে আসলে এই সবজির আড়তটা মূলত নির্ভর করে যে আমদানির উপরে। যে পণ্যের আমদানিটা বাড়ছে সেই পণ্যের দামটা একটু কমছে এবং যে পণ্যের আমদানিটা কিন্তু যখন কমছে সেই পণ্যের দামটা একটু বাড়ছে, এমনটি বলছেন তারা। এছাড়াও কিন্তু আসলে এই সবজির যে আড়তটি রয়েছে সিরাজগঞ্জের, এই আড়তটিতে আসলে খুব সকাল থেকে আড়তটি শুরু হয়ে কিন্তু 9:30 পর্যন্ত মোটামুটি কিন্তু এই আড়তটি শুধু পাইকারি কেনাবেচা চলে। এরপরে কিন্তু আসলে যারা নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আছেন তারাও কিন্তু সব শ্রেণী পেশার মানুষও কিন্তু এই আড়তটিতে ভিড় করেন। সেই মুহূর্তে কিন্তু আসলে খুচরা কেনাবেচাও হয়ে থাকে। আমরা একটু কথা বলে আসলে এইখানে একজন আড়তদার আছেন শরীফুল ইসলাম। এখন বর্তমানে সিরাজগঞ্জের যে পাইকারি সবজি আড়তটি রয়েছে এইখানে কোন পণ্যের কেমন দাম রয়েছে এবং কোন কোন পণ্যের আসলে এই রমজানেই কোন কোন পণ্যের দাম বাড়লো এবং কোনটাতে কমলো আসলে? আসলে এখানে বাড়ার মতো তেমন কিছুই নাই, বাড়ার মতো শুধু আদাটা এবং রসুনের দাম রেট বাড়ছে। তাছাড়া মোটামুটি যেগুলো আছে সব কিছুই ক্রয় ক্ষমতার মধ্যেই। আপনার আলুর দাম এসে গেছে 10 টাকা 12 টাকা, পেঁয়াজের দাম এসে গেছে হলো আপনার হলো 40 টাকা 35 টাকা। দাম কমেছে আর কি, 2-3 দিনের মধ্যেই দামগুলো অনেক কমছে। শুধু আদা আর পেঁয়াজ আর বেগুনটা একটু দাম বেশি, সেটা দাম আজকে বিক্রি করলাম বেগুন 70 টাকা কেজি, দেশাল বেগুন যেটা সে 70 টাকা কেজি। তাছাড়া এমনি সবজির দাম খুব বেশি তা না, ইনশাল্লাহ মোটামুটি বাজার দাম ঠিক আছে। আর আমরা সেক্ষেত্রে আসলে আমরা দেখেছি সকালবেলায় যে লেবু এবং শসা এই দুইটার দামটা অনেকটাই বেড়ে গিয়েছে আসলে। এখন এই লেবু শসার দামটা বৃদ্ধির এতটা কারণ কি এবং কতটুকু বেড়েছে আসলে? এটা আসলে কাঁচামালের ব্যবসা সম্পূর্ণটাই নির্ভর করে আপনার হলো আমদানি এবং রপ্তানি। আমদানির উপরে যে আমদানি বেশি হয় সেই ক্ষেত্রে দাম কম থাকে, আর রমজান মাসে একটু বেশি থাকে। কিন্তু গতবারের চেয়ে এই মাসে এই রমজানে আরও কম। গতবার এই রমজানে আমাদের এই লেবুর হালি ছিল 60 টাকা, এখন তো প্রায় আপনার 30-35 টাকা। এবার বেশি না, গতবারের চেয়ে এবার কম, তুলনামূলক ভালো আছে এটাই ভালো আছে, বলছেন। হ্যাঁ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে ব্যবসায়ী যারা আছেন, পাইকার যারা এবং যারা আসলে আড়তদার, তারা কিন্তু বলছেন যে মোটামুটি ভালো আছে এই অন্যান্য বছরের যে রমজানের বাজার সেই বাজারের তুলনায়। তারপরও আসলে মানে যারা কিনতে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে যারা কিনছেন তারা কেমন আছেন। আচ্ছা, আপনারা কিনতে এসেছেন, বাজার কেমন দেখছেন? বাজার তো মোটামুটি ভালোই দেখতেছি। এখন মনে করেন সবকিছু জিনিসপাতির দাম বেশি, এই তো। কয়েকদিন আগের তুলনায় এখন কতটুকু বেড়েছে? এখন তো বেশি, কাঁচামরিচের দাম আসলে 80 টাকা, এখন হচ্ছে মনে করেন 100 টাকা করে, এই তো। ক্রয় ক্ষমতার মধ্যে আছে এখনো বলছেন? এখন তো মনে করেন যে কেনাকাটার বাইরে আর কি, বুঝছেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দেখেছি যে বেগুন এবং কাঁচামরিচ জাতীয় যে সবজিগুলো আছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়েছে 2 দিনের ব্যবধানে। তবে এর বাইরে অনেক পণ্যের দাম কমেছে। তবে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই আসলে যে এই পাইকারি আড়ত থেকে যখন সবজিগুলো খুচরা বাজারে যাচ্ছে সেই খুচরা বাজারে ব্যবসায়ীরা কিন্তু একটা কারসাজি করছেন, এমনটা কিন্তু বলছেন যারা এখানে ক্রেতা আছেন, খুচরা ক্রেতা তারা বলছেন। তারা কিন্তু যে ভিড়টা আসলে এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ভিড়টা সাধারণ মানুষের। এখন কিন্তু যারা পাইকারি ক্রেতা আছেন তারা কিন্তু সকালবেলায় আসলে এখান থেকে পাইকারি দামে সবজিগুলো কিনে, মশলা জাতীয় যে কাঁচা সবজিগুলো আছে সেগুলো কিনে তারা কিন্তু চলে গিয়েছেন। তবে এখন নিম্ন আয়ের এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলোই কিন্তু এখন এই বাজারে বেশি ভিড় করছেন। তারা বলছেন যে খুচরা বাজারে আসলে এখানকার চেয়ে দামের পার্থক্যটা অনেক বেশিই হচ্ছে। অনেকটা বেশি হওয়ার কারণে কিন্তু তারা বাধ্য হয়ে সকালে উঠে যে পাইকারি সবজি আড়তটা আছেন এইখানে তারা খুচরা কিনতে আসছেন এবং এইখান থেকে তারা তুলনামূলক যতটা আসলে বাজারের চেয়ে যতটা কম পাওয়া যায় সেই অনেকটা কম পাচ্ছেন। যার কারণে কিন্তু আরেকটা বিষয়, এই বাজারটাতে কিন্তু ঠিক 10টার পর থেকে অনেক নারীরাও ভিড় করেন এই সবজির আড়তে এবং তারা কিন্তু তাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের সবজি এবং সবজি জাতীয় আসলে মশলা জাতীয় যে সবজিগুলো এবং কাঁচা পণ্যগুলো আছেন তারা কিন্তু এখানে ক্রয় করে থাকেন। কারণ এই বাজারটা, সিরাজগঞ্জের এই কাঁচা সবজি আড়তটা কিন্তু অনেকটাই নিরাপদ সেই নারীদের জন্য, যার ফলে 10টার পর থেকে কিন্তু নারীরাও এখানে ভিড় করতে থাকেন। আসলে এই ছিল আজকে দ্বিতীয় রমজানে এসে সিরাজগঞ্জের সবজির বাজার এবং পাইকারি সবজির বাজারে আমার কাছে সবশেষ তথ্য।